নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি, পুরোহিত মশাই তো বিয়ে দিতে নারাজ। তখন আরণ্যক বলে, আমি কোনো ভুল করিনি, কোনো পাপ করিনি, আমি যাকে ভালোবাসি আমি তাকেই বিয়ে করছি, আমি গরিমাকেই ভালোবাসি পণ্ডিতজি। আর রোশনাইও অন্য কাউকে ভালোবাসে। সেদিন যদি আমরা বিয়েটা না করতাম তাহলে হয়তো অনেকের জীবনই এলোমেলো হয়ে যেত। পণ্ডিতজি বলেন, তোমাদের কাছে হয়তো বিয়েটা মিথ্যে ছিল, কিন্তু বিয়েতে পড়া মন্ত্রগুলো সেগুলো তো সত্যি ছিল। রোশনাই বলে যে, পণ্ডিতজি এরকমটা করবেন না, দয়া করে এরকমটা করবেন না। তখন পণ্ডিতজি বলে, এখানে শুধুমাত্র আমার কথাই শোনা হবে, বাকি পণ্ডিতদের ওখানে ডাকা হয়, যারা সবাই ওখানে পুরোহিত মশাইয়ের কাজ করেন আর কি, যারা ওখানে পুজো করেন সবাই আসেন। সবাইকে বলে দেন পুরোহিত মশাই যে আমি এই বিয়েটা কিছুতেই হতে দেব না, আর আমি যেটা বলবো সেটাই হবে। রোশনাইদের জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তোমরা কি আইনিভাবে বিচ্ছেদ হয়েছ? তখন রোশনাই বলে, যে বিয়েটা মন থেকেই মানা হয়নি সেই বিয়েটার কি কাগজ কলমের কোনো প্রয়োজন আছে? তখন বলে, ব্যাস অনেক হয়েছে, আইনিভাবে যদি তোমরা বিচ্ছেদ হতে তাহলেও মানা যেত, কিন্তু তুমি এখনো ওর বিবাহিত স্ত্রী, তাই এই বিয়েটা হতে পারে না। আরণ্যক উঠে দাঁড়ায়। তারপর গরিমা বলে, পণ্ডিতজি সিনেমা থিয়েটারে যেরকম বিয়ে হয় ওদের বিয়েটাও তো সেরকমই ছিল, একটা তামাশা। তখন পণ্ডিতজি বলেন যে, দেখো মা, আমি তোমার অবস্থাটা বুঝতে পারছি, তুমি বিয়ের কোণে, তোমার উপর দিয়ে যেটা যাচ্ছে আমি সবটাই বুঝতে পারছি, কিন্তু একবার যখন দুটো মানুষের বিয়ে হয়ে যায় তখন তারা হচ্ছে স্বামী স্ত্রী, তাদের মাঝখানে কোনো তৃতীয় ব্যক্তির কিন্তু কোনো স্থান নেই, তাদের মাঝখানে তৃতীয় ব্যক্তিকে ঢুকতেও নেই। সেই জন্য আমি বলছি তোমরা দুজন এখান থেকে চলে যাও, এই বিয়েটা কিছুতেই হতে পারে না, আর আমি যেটা বলবো সেটাই আমার শেষ কথা। বাকি পুরোহিতরাও প্রধান পুরোহিতের সাথে একমত হয় যে আমাদের প্রধান পুরোহিত যেটা বলবেন সেটাই আমরা করব, আপনারা দয়া করে মন্দির ছেড়ে চলে যান। সবাই মিলে একত্রিত হয়ে বলতে থাকে, আমরা এই বিয়ে মানব না, আপনারা সবাই চলে যান। সবাই তো অবাক হয়ে চুপ করে থাকে যে এটা কি হলো। বিয়ের যজ্ঞের আগুনও জল দিয়ে নিভিয়ে দেন প্রধান পুরোহিত মশাই। সুরঙ্গমা বলে, আচ্ছা কি করছেন আপনি এটা? আচ্ছা, তার মানে আপনারা বিয়ে দিতে দেবেন না, তাই তো? তাতে আমাদের কিচ্ছু এসে যায় না, আমি কলকাতায় গিয়ে আমার মেয়ের বিয়ে দেব। নেহাতি আমার দাদা বলেছিলেন যে এই মন্দির জাগ্রত, তাই আমি এখানে এসেছিলাম। আপনাকে আমি বলে রাখছি, এই বিয়ে হবেই, আর সেই বিয়েতে আপনাকে আমি আমন্ত্রণ জানাবো। তখন পণ্ডিতজি বলেন, ইনি কে? মামা বলে, আমার বোন সুরঙ্গমা, বোনের মা। আসলে সারা পৃথিবীতে ওর খুব নামডাক আছে। পণ্ডিতজি বলেন, হতে পারে, তাতে আমার কিছু এসে যায় না। আপনি মেয়ের মা, তাই তো? নিজের মেয়েকে এই শিক্ষা দিচ্ছেন? যান, পৃথিবীর যে কোনো মন্দিরে গিয়ে আপনার মেয়ের বিয়ে দিন, কিন্তু আমার কাছে এই বিয়ে হবে না, আমার কাছে এই বিয়ে মিথ্যেই থাকবে। যতই আপনার মেয়ের বিয়ে দিন না কেন, এই মেয়ে আপনার ছেলের বৈধ স্ত্রী হবে না। ওই যে দাঁড়িয়ে আছে মেয়েটা কোণে, শীতে সিঁদুরটা মুছে দিয়ে, সেই হবে এই ছেলেটার আসল বৈধ স্ত্রী। বিয়ে হচ্ছে ঈশ্বর নির্দিষ্ট, ঈশ্বর যেটা ঠিক করেন সেটাই হয়, জুড়িটা ঈশ্বরই মেলান। ঈশ্বর ছাড়া সেই বিয়ে কেউ ভাঙতে পারেন না। যদিও মানুষে মানুষে আজকাল বিয়ে ভেঙে দেয়, তার বিয়ে তারপরেও নিয়ম আছে, কানুন আছে। কিন্তু একটা কথা মনে রাখুন, এই বিয়ে কিন্তু বেনারসের কোনো মন্দিরে হবে না। এরপরে তো কথাগুলো বলে পণ্ডিতজি চলে যান। এরপরে আরণ্যকের বাড়ির লোক বলে, দেখ বাদশা, কে মানলো কে মানলো না, কি হলো অনাচার বিনাচার ওইসব শুনে লাভ নেই, তুই এক কাজ কর, সিঁদুরটা পরা গরিমাকে। আরণ্যক তো অবাক হয়ে যায়, সিঁদুরটা তুলে দেয় আরণ্যকের হাতে। আরণ্যকের মা বলে, হ্যাঁ, সুরঙ্গমা থেকে শুরু করে ওখানে উপস্থিত সবাই বলে, হ্যাঁ তুই সিঁদুরটা পরিয়ে দে গরিমাকে। আরণ্যক তখন সিঁদুরটা পরাতেই যাবে কি, পুরোহিত মশাই পণ্ডিতজি আবার চলে আসেন, বলে, বন্ধ করুন এইসব, এখানে থাকাকালীন এইসব কোনো অনাচার হবে না, আমি বেনারসের কোনো মন্দিরে বিয়ে হতে দেব না, দরকার পড়লে সমস্ত পুরোহিতদের আমি একত্রিত করব। পুরোহিতজিদের কিন্তু খেপিয়ে তুলবেন না, বারবার করে আমি একই কথা বলছি, আপনারা এখান থেকে চলে যান, আমি যেই অনর্থ করিনি সেই অনর্থ আমি এই মন্দিরে কিছুতেই হতে দেব না, চলে যান। বলে পণ্ডিতজি চলে যান। বাকি পুরোহিতরা ওখানেই ঠাই দাঁড়িয়ে থাকেন যে যতক্ষণ ওরা এখান থেকে যাবে না ততক্ষণ পুরোহিতরা ওখান থেকে কোথাও নড়বেন না। এরপর সুরঙ্গমা বলে যে ঠিক আছে, সুরঙ্গমার দাদা আগে বলে আর কি, যে সুরঙ্গমা কিছু করার নেই, এখানে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, এখান থেকে চলে যাওয়াই ভালো। তখন সুরঙ্গমা বলে তার মেয়েকে, চলো মা, আর কিছু করার নেই,
আর কদিন বাদেই তো তোমার বিয়ে, কলকাতায় গিয়ে আমরা তোমার বিয়ে ভালো করে দেব, চলো। জাহ্নবীকে বলে তাদেরকে নিয়ে আসতে। এরপরে তারা রওনা হয়। গরিমা যখন রোশনাইয়ের সামনে আসে তখন বলে, কি দেখছো? খুব খুশি হয়েছে তো তুমি? রোশনাই বলে, কি বলছো গরিমা দিদি? তুমি তো দেখলে আমি কত করে বললাম। বলে, একদম চুপ করে থাকো, এইসব কথা তুমি একদম বলবে না। তোমার মুখ চোখ দেখেই বোঝা যাচ্ছে যে তুমি কতটা খুশি হয়েছো। আরণ্য গরিমাকে নিয়ে চলে যায়। জাহ্নবী বলছে রোশনাইকে, বাপরে কপাল করে এসছো তো, এখানকার পুরোহিতদেরকে কি হাত করে রেখেছো নাকি? রোশনাই বলে, কি বলছো এসব জাহ্নবী দিদি? বলে, হ্যাঁ, তোমার মতো মেয়ের পক্ষে সবই সম্ভব। তোমাকে না আমাদের বাড়ির কেউ বিশ্বাস করে না, বুঝতে পারলে? দেখলে তো বাদশা কেমন গরিমাকে নিয়ে গটগট করে চলে গেল এখান থেকে, কারণ ওর মনেও সন্দেহ তৈরি হয়েছে। রোশনাই কিছু বলতে গেলে রাজা বলে, এই ছাড়ো তো চলো তো, জাহ্নবী চলো এখান থেকে। এই মেয়েটার কত আমাদের জীবন নষ্ট করবে কে জানে। রোশনাই বলে, একবার ভেবে বলো তো, সত্যি কি আমার জন্য বিয়েটা পণ্ড হয়েছে? বলে, এই যে কথায় কথায় তুমি যে এই কান্নাকাটি করো না, দারুণ অভ্যেস একেবারে। জাহ্নবী বলে চলে যায়। এদিকে তো পরদিন সকাল হয়ে গেছে। আরণ্যক নিজের ঘরে হাঁটাচলা করছে আর মনে মনে ভাবছে, ঠিকই আছে, যা হয়েছে ভালোই হয়েছে। রোশনাইকেও এরপরে রাজীবের সাথে কলকাতা নিয়ে যাব। তারাও এরপরে কাজকর্ম করে নিজেদের মধ্যে বিয়ে করে সংসার করবে। তারপরে আমিও আমার বিয়ে করে সংসার করব। মাঝে মধ্যে যাব, একই শহরে যেহেতু থাকবো, বারবার তো মাঝে মধ্যে দেখা হবে, তো যাব মাঝে মধ্যে, দেখে আসবো কেমন সংসার করছে। ওইও ভালো থাকবে, আমিও ভালো থাকবো। এই সমস্ত কথাই ভাবছে। তখন জাহ্নবী আসে গরিমাকে নিয়ে, বলে, এই যে দিয়ে গেলাম, আসার পর থেকে শুধু কান্নাকাটি করছে, এবার তুমি সামলাও। আজকে তো তোমাদের বিয়ে হলে এই ঘরেই হানিমুন হওয়ার কথা ছিল, তবে প্রি ওয়েডিং হানিমুন তো হতেই পারে, তাই আমি মাঝখানে কাবাব মেহাড্ডি হব না, আমি চলে যাচ্ছি বলে জাহ্নবী চলে যায়। এরপরে গরিমার সাথে কথা বলতে থাকে আরণ্যক। গরিমা বলে, কিছু বলার আছে তোমার? বলে, হ্যাঁ বলার আছে। আরণ্যক বলে, কি হয়েছে, মন খারাপ? গরিমা বলে, আমার মনটা তো এখনো মরে যায়নি, তাই মাঝে মধ্যে খারাপ হয়, কি করব বলো? তখন আরণ্যক বলে, আমার মনটা কি মরে গেছে? বলে, না, তবে আমি শিওর আমার জন্য মরে গেছে। তখন আরণ্যক বলে, তাহলে বিয়েটা কেন করছিলাম বলো? বলে, হয়তো এখন তোমার কাছে ব্যাক আউট করার রাস্তা নেই, সেই কারণেই। ওদিকে কিন্তু রোশনাই তার অ্যাডমিট কার্ডটা খুঁজে পাচ্ছে না, অনেক খুঁজছে। বলে, অ্যাডমিট কার্ডটা না হলে তো আমি পরীক্ষা হলে ঢুকতেই পারবো না, পরীক্ষা দিতেও পারবো না। একবার স্যারজি দেখছিলেন অ্যাডমিট কার্ডটা, তারপর মনের ভুলে কোথাও রেখে দিলেন নাকি, একবার কি যাব জিজ্ঞাসা করব। তারপর বলে যে সবে ওদের বিয়েটা ভেঙেছে, হয়তো মনটা খারাপ, কিন্তু মন খারাপ হওয়ারই বা কি আছে, আর কদিন বাদেই তো তাদের বিয়ে হবে ধুমধাম করে তাদের নিজেদের বাড়িতে। আমি বরং ভালো করে খুঁজে দেখি, তারপর না হয় স্যারজিকে জিজ্ঞাসা করব। আর এদিকে কিন্তু আরণ্যক আর গরিমা কথা বলছে। আরণ্যক গরিমাকে বলছে, দেখো, আমি কি এখানে আসতে চেয়েছিলাম? তোমার মা যদি ঘটনাগুলো না ঘটাতেন তাহলে কি আমি এখানে আসতাম? আমি তো রোশনাইকে দিব্যি বেনারস পাঠিয়েই দিয়েছিলাম যে ও ভালো মতো করে পরীক্ষাটা দিক, ব্যাস এইটুকুটাই। আমি তো সবসময় চাই যে আমাদের মধ্যে আর কোনো কথা না হোক, শুধুমাত্র আমাদেরই কথা হোক, আর কারোর কথা না হোক। তবুও কেউ না কেউ ঢুকে পড়ে, কি করব বলো? গরিমা বলে, হ্যাঁ, সব থেকে বেশি যে ঢুকে পড়ে না, সে হচ্ছে রোশনাই। আরণ্য গরিমাকে বলে, দেখো গরিমা, মন্দিরে বিয়ে হলো কি হলো না তাতে কি যায় আসে? কটা পুরোহিত এসে আমাদের বিয়েতে বাধা দিলেই কি সবকিছু ভেস্তে যায় বলো? তারা আমাদের বিয়েতে বাধা দিয়েছে, তার মানে তো এই নয় যে আমাদের বিয়েটা হবে না। এদিকে রোশনাই তো অ্যাডমিট কার্ডটা খুব খুঁজছে, কিন্তু কিছুতেই পারছে না। বলছে, কাল সকালেই পরীক্ষা, আমি তো সকালবেলা স্যারজির ঘরে নক করে বলতে পারবো না যে আমার অ্যাডমিট কোথায়, উনি তো তখন ঘুমোবেন। আমাকে এখনই যেতে হবে, আমি তো এখানে কোথাও পেলাম না। না, আমি সময় থাকতে বরঞ্চ এক্ষুনি যাই, এরপর রাত হয়ে যাবে, তখন যেতে পারবো না, তখন আরো 10টা কথা হবে। এই ভেবে রোশনাই যায় আরণ্যকের রুমে, যেখানে অলরেডি গরিমা আছে। এদিকে আরণ্যক গরিমাকে বলছে, দেখো, রোশনাইয়ের লাইফটা সেটেল, ওর আমি বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। গরিমা বলে, মানে? বলে, রোশনাই যাকে ভালোবাসে। বলে, কাকে ভালোবাসে রোশনাই? বলে, রাজীবকে। বলে, রাজীব ওকে ভালোবাসে? বলে, হ্যাঁ। বলে, আমি বিশ্বাস করি না, কারণ ওই মেয়েটা পার্টিকুলার একজনকে ভালোবাসতে পারে এটা আমার মনে হয় না। আরণ্যক বলে, দেখো, তুমি বিশ্বাস করো না করো তাতে তো কিছু এসে যায় না, বিয়েটা তো হবে। গরিমা বলে, সত্যি? বলে, হ্যাঁ। বলে, রোশনাইয়ের মতো মেয়েকে আমি বিশ্বাস করি না, আর তুমি না ওর সম্পর্কে আমাকে কিছু বলতে এসো না। এরপরে রোশনাই আছে আরণ্যকের রুমে অ্যাডমিট কার্ডের জন্য। গরিমা তো দেখে খুব রেগে যায়, বলে, তুমি এখানে কি করছো? এতদিন আমি এখানে ছিলাম না, কি করেছো না করেছো আমার কোনো ইন্টারেস্ট নেই সেগুলো জানার বা শোনার।
কিন্তু এখন আমি এখানে এসে গেছি, সেই জন্য তোমাকে আমি কোনো উল্টোপাল্টা কাজ করতে দেবো না। আমার আজকে বিয়েটা হয়নি, খুব খুশি হয়েছে তাই না? তাই বোধহয় স্যারজির সাথে সেলিব্রেট করতে এসেছো। রোশনাই তখন বলে, স্যারজি আমার অ্যাডমিট কার্ডটা আসলে পাচ্ছি না, সেই কারণেই এরপরে তো রাত হয়ে যাবে, অনেক দেরি হয়ে যাবে, তাই আমি এখন এলাম। তখন আরণ্যক বলে, তোমার অ্যাডমিট কার্ডটা আমার কাছে আছে, তুমি যাও পড়তে বসো, ঠিক সময় মতো পেয়ে যাবে। তখন গরিমা বলে, ওর অ্যাডমিট কার্ড তোমার কাছে কি করছে? ও তো যথেষ্ট অ্যাডাল্ট একটা মেয়ে, বিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, তুমি কি ওর গার্ডিয়ান নাকি যে ওকে পরীক্ষা দিতে নিয়ে যাবে? আরণ্যক বলে, আমি ইচ্ছে করে ওর অ্যাডমিট কার্ডটা নিয়ে আসিনি, আমি ওর অ্যাডমিট কার্ডটা দেখছিলাম, এবার দেখতে দেখতে অজান্তেই নিজের ঘরে চলে এসেছি খেয়াল ভুলে। আমি ওর অ্যাডমিট কার্ডটা পরে দিয়ে দেবো। গরিমা বলে, না পরে নয়, এক্ষুনি দাও, এক্ষুনি দাও। আরণ্যক বলে, রিল্যাক্স গরিমা, এত হাইপার হচ্ছে কেন? ওর পরীক্ষা কালকে, ওর টেনশন হচ্ছে। বলে, প্লিজ আরণ্যক, এখন আজকের দিনে এই মুহূর্তে দাঁড়িয়ে অন্তত তুমি ওকে এখন সাপোর্ট করো না। আরণ্যক বলে, আচ্ছা গরিমা কি কুল, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি ওর আই কার্ডটা। আরণ্যক বলে, আচ্ছা তুমি আমাকে ইন্টারকমেও তো ফোন করতে পারতে। রোশনাই বলে, আসলে আমার মাথায় ছিল না স্যারজি। গরিমা বলে, হ্যাঁ সেসব তোমার মাথায় থাকবে কেন, তোমার মাথায় তো অন্য কিছু চলছে না। আরণ্যক বলে, যাও গিয়ে পড়তে বসো। বলে, পড়া ওর মাথায় থাকবে নাকি আজকে? ওর মাথায় অন্য কিছুই চলছে। আমি যখন এই ঘরে এসেছি অমনি চলে এসেছে আমার পিছু পিছু। গরিমা বলে, শোনো, আজকে সারা রাত আমি এই ঘরেই থাকবো, আমার ভাবি বরের সাথে আমি গল্প করব, একদম ডিস্টার্ব করবে না আমাদেরকে। রোশনাই বলে, দেখো গরিমা দিদি, তুমি তোমার ভাবি বরের সাথে সারা রাত গল্প করবে না অর্ধেক রাত গল্প করবে সেটা তোমাদের ব্যাপার, আমার এইসব জেনে কোনো লাভ নেই। তোমাদের তো আশীর্বাদ হয়ে গেছে, মানে অর্ধেক বিয়ে হয়ে গেছে, আর কটা দিন বাদে বাকি বিয়েটাও হয়ে যাবে, তাই তুমি যে তোমার ভাবি স্বামীর ঘরে থাকবে এটাই খুব স্বাভাবিক। আরণ্যক বলে, সব কথায় কথা বলতে হবে কেন তোমাকে, যাও নিজের ঘরে যাও, গিয়ে পড়তে বসো। বলে, সরি স্যারজি, আসলে গরিমা দিদি হয়তো ভাবছে যে আমি ইচ্ছে করে আপনাদের ঘরে এসেছি, আমি তো শুধুমাত্র অ্যাডমিট কার্ডটার জন্য এসেছি, আর আমি তো জানতামই না যে গরিমা দিদি এই ঘরে আছে, আমি অ্যাডমিট কার্ডটা খুঁজে পাচ্ছিলাম না তাই এই ঘরে এসেছি। গরিমা তখন রেগে যায়, বলে, এক কথা তখন থেকে বলে যাচ্ছে, এক কথা। আরণ্যক বলে, রোশনাই প্লিজ এক কথা কেন বলছো বারবার করে? আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।